রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। তো আজকে সকাল থেকেই আমি ব্লগটা স্টার্ট করতে চলেছি। তো দেখো, এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর একটুখানি চুলটাও বেঁধে নিলাম। আর ঘুম থেকে উঠেই আমার সবার প্রথমের কাজ থাকে কিচেনে আসা। আমি মনে করি শুধু আমার নয়, প্রত্যেকটা সাংসারিক মহিলারই এই কাজটাই আগে থাকে। রান্নাঘরে আসা, রান্নাঘরে এসে কাউন্টার টেবিলটাকে ভালো করে মোছা, গ্যাসটাকে মোছা, কারণ সারা রাত এভাবে পড়ে থাকে। আর তাছাড়াও আমার মনে হয় এভাবে একটু মুছে নিলে না পজিটিভ ভাইবটা খুব ভালো কাজ করে। তো সেই কারণেই একটু মোছামুছি করে নিলাম। আর এবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটু গরম জল বসিয়ে দিলাম, কারণ হাজব্যান্ডের জন্য বানাচ্ছি ব্ল্যাক কফি। আর ও আজকে ব্ল্যাক কফি খাবে, আর ও দুদিন বাড়িতে ছিল না, তাই ভাবলাম ওর সাথে আমিও একটু সময় কাটাই, তাই আমিও আমার জন্য একটু ব্ল্যাক কফি নিয়ে নিলাম। তো এই যে এখানে টুকটুক করে বসে দুজন মিলে গল্প করছিলাম আর কফিতে একবার করে চুমুক দিচ্ছিলাম। আর জানো তো, আগের দিন রাত্রিবেলা আমি মাথায় তেল দিয়ে, সেই কারণে আমার চুলটা এরকম হয়ে আছে। প্লিজ তোমরা আমার চুলটাকে ইগনোর করো। তো ব্ল্যাক কফিটা খেয়ে চলে এলাম রান্নাঘরে। আজ সকালে না ব্রেকফাস্টে ভাতই বসাচ্ছি সবার জন্য। ওই যে বললাম না, আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না দুদিন, তো আজ বাড়িতে এসছে সকালবেলা, তো সেই কারণে ভাবলাম একটু ভাতই বসিয়ে দিই। তো এদিকে দেখো, বাইরের ছাদে এলাম। আর ওয়েদারটা না আজকে খুব একটা যে রোদ উঠেছে তাও নয়, আবার খুব যে মেঘ করেছে তাও নয়। আমাদের বাড়িতে না কিছুদিন পর একটা অনুষ্ঠান আছে, প্যান্ডেল হচ্ছে বলে বরমশাই বাজার করে উপরে না এসে এখানেই দাঁড়িয়ে গেছে। তো তারপর উপরে চলে এসছে, আর উপরে এসে এই যে দেখো মাছ নিয়ে এসছে। তো ওই মাছটাকে এখন আমি বের করে রাখছি, নাহলে প্লাস্টিকে থাকলে না কেমন গরমের দিনে একটা বেশ হয়ে যায়। তারপরে সকালবেলার ব্রেকফাস্টে যে ভাতটা আমি বসালাম, তার জন্য তো আমাকে কিছু তরকারি রান্না করতে হবে। তো এই যে পেঁপে আর আলু দিয়ে কাঁচা লঙ্কা ফেলে একটা ঝোল করেছিলাম। আমার শাশুড়ি মা জানো তো নিরামিষ খায়, তো সেই কারণেই আগে ওনার জন্য একটুখানি ঝোল তুলে রাখবো। আর পরে এই যে আমি একটু অমলেট ভেজে নিলাম, এটা তুলে রেখে আবার একটুখানি পেঁয়াজ ভেজে নিলাম কালো জিরে তেলে দিয়ে। এইবার এই অমলেট আর পেঁয়াজ ভাজাটাকে আমি এই পেঁপের ঝোলটার মধ্যে দিয়ে দেব। তাহলে কিন্তু আমার একসাথে দুটো কাজই হয়ে যাবে। ওদিকে ধরো শাশুড়ি মায়ের জন্য পেঁপের ঝোল আমার তোলাই হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমাদের এটা আমি একটুখানি আমিষ করেও করতে পারলাম। তো তারপরে রান্নাটা করে নিয়ে চলে এলাম ঘরে। জানো তো, সববার ভিডিওতে দেখি আমি সকালবেলা উঠে কি সুন্দর সবাই ঘুম থেকে উঠেই বিছানাটা গোছায়, বিছানা গোছানো দিয়ে ভিডিওটা স্টার্ট করে, কিন্তু আমার সেটা না হয় না। কারণ আমার বাচ্চাটা ছোট, ওকে যদি আমি ঘুম থেকে সকাল সকালও তুলি, সেদিনকেও আমার খুব তাড়াহুড়ো থাকে, কারণ ওকে স্কুলে পাঠাতে হয়। তারপরে তো ধরো আজকে যেমন ওর স্কুল ছুটি ছিল, কিন্তু ও তো বাচ্চা, তাই ওকে আর সকাল সকাল আজকে তুলিনি। ওর ইচ্ছে মতন ঘুম থেকে উঠেছে, তো আজকে একটু বেলাতে ঘুম থেকে উঠেছে, তো সেই কারণে আমি একটু বেলা বিছানাটা আর কি ক্লিন করে নিচ্ছি। আর এই যে বিছানাটা ক্লিন করার পর এবার চলে এলাম ডাস্টিং করার কাজে। তো প্রত্যেক দিন জানো তো আমি এইভাবে কাজের ফাঁকে এই কাজটাও করে থাকি, যদিও এটা সংসারের একটা কাজই বলতে পারো ডাস্টিং করা। একটু ক্লিনিং না করলে যেন ভালো লাগে না। আর আমাদের বাড়িটা যেহেতু একেবারে রাস্তার সাথে, তো সেই কারণে ধুলোবালিটা একটু বেশিই আসে। আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে না বেশিরভাগ জিনিস, মানে ফার্নিচারগুলো বলতে পারো কাঠেরই, তো সেই কারণে ধুলোটা একটু বেশিই বোঝা যায় আর কি। একটুখানি ধুলো পড়লেই চোখে লাগে। তো যাই হোক, ডাস্টিং তো করলাম, আর আমার মনে হয় ডাস্টিং করার পর একটু ঝাড় দিয়ে নিই ঘরটা, কারণ কেমন একটা যেন ধুলো ধুলো লাগে পায়ের নিচটাতে। তো এই তো এখন ঘরটা ঝাড় দিয়ে চলে এলাম আবার রান্নাঘরে। তো এই যে এখনই দুপুরবেলার রান্নাটা চাপিয়ে দিলাম আর কি, একটু কাতলা মাছ রান্না করব, আলু বেগুন দিয়ে ঝোল। তো এদিকে রান্না করতে করতে হঠাৎ করে দেখি আমাদের বাড়ি কয়েকজন অতিথি এসছে, মানে আমাদের বাড়িতে মিঠি আর আশা এসছে। তো এবার তোমাদের বলি, আশা মিঠি এরা কারা। এরা হচ্ছে আমার জেঠতো ভাসুরের মেয়ে। তো তারপরে তো ওদেরকে খেলতে বসিয়ে দিয়েছি, দিশান তো ওদেরকে পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর এই যে এবার আমি মাছের ঝোলটাও দিয়ে একবারে মাছটাকেও দিয়ে দিলাম। তারপরে তো দেখো, এদিকে ছিল আইসক্রিম ফ্রিজে। তো ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করা মাত্রই নিচে তো দিশান হাঁ করে তাকিয়েছিল, ভাবছিল মা আমাকে কখন দেবে আইসক্রিমটা, যা হয় বাচ্চাদের আর কি। তো 3 বাচ্চাকে 3টা আইসক্রিম দিয়ে দিলাম, ওরা বেশ আনন্দ করে খাচ্ছিল। আর আমি আবার চলে এলাম রান্নাঘরে। এবার রান্নাঘরটা ক্লিনিং করে নেব, মানে গ্যাসটা মুছে নেব। আমি জানো তো, মাছের তেলটা যে রান্না করেছিলাম সেই সময় ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় দোষ, আমি না ভিডিওর ক্লিপ নিতেই ভুলে যাই। আর নয়তো ভিডিওর ক্লিপ নিয়ে রাখি, এডিটিং করারই আর সময় হয় না।
এখন আমি চলে এসেছি ঘরগুলোকে মুছতে। তো সব কটা ঘরই আমি মুছে নেব। আমার যে হেল্পিং হ্যান্ড থাকে সে কিন্তু একদম ভোরে ভোরে আসে, আর এসে আমার ঘরগুলোও মুছে দিয়ে যায়, বাসনও মেজে দিয়ে যায়, আর উঠোনও ঝাড় দিয়ে যায়। কিন্তু এই বেলার দিকটায় আমি চেষ্টা করি আমার ঘরগুলোকে একটু মুছে রাখার, কারণ সারাদিন একটু পাড়ানো হয়, তো বেলার দিকটা আমার মনে হয় একটুখানি ক্লিন করে নিলে যেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে, আসলে ওই মানসিক শান্তিটা আসে আর কি। আর তারপরে আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে দুপুরবেলার পুজো দিতে। এখানে আছে গোপু সোনা আর রাধারানী, তো তাদেরকেই এখন আমি সেবা দিচ্ছি। আর আমি কিন্তু এই কাজগুলোর ফাঁকে আরও অনেক কাজই করেছি, যেমন দিশানকে খাওয়ানো, স্নান করানো, সকালের ব্রেকফাস্ট করা, যেগুলোর ক্লিপ কিন্তু আমি নিইনি। পুজো হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদে। আর সকালবেলা না ওয়াশিং মেশিনে কয়েকটা জামা কাপড় আমার বড়মশাই কেচে দিয়েছিল, মানে ওরগুলোই ও কেচে দিয়েছিল, তো সেগুলো মেলেও দিয়েছিল। আর আমি এখন স্নান করে আমার একটা নাইটি, মানে যেটা পরেছিলাম সেটা, আর ওর একটা হাফ প্যান্ট ছিল, তো ওই দুটো জিনিস মেলতে। আর এদিকে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশটা কি দারুণ লাগছে, দেখো তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর লাগছে না, মানে এই সময় না কেমন একটা পুজো পুজো ভাব আসছে। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেও।